লাগে, দেখা যাচ্ছে আপনার ওই লাকড়ি লাগে, কত হাজার হাজার মন ধান হইতো। গাছের আম টাম। ফলগুলো ঝইরা পইরা যায়। ধুলাবালিতে সমস্যা কিছু হয়। আইনগত হিসাবে আমরা মনে করি অপরাধ। প্রশাসনের বারবার অভিযানের পরও ধামরাই উপজেলা জুড়ে দেদারসে চলছে অবৈধ ইটভাটা। পরিবেশ আইন লঙ্ঘন করে এসব ভাটায় ইট উৎপাদনের জন্য ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে, আর কয়লার পাশাপাশি গোপনে পোড়ানো হচ্ছে কাঠ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। অনেক ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই নির্ধারিত চিমনি বা আধুনিক প্রযুক্তির ব্যবহার। ফলে ইট পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস সরাসরি মিশে যাচ্ছে বাতাসে। গমের আবাদ বন্ধ হয়ে গেছে, এই যেটা খোলা বাটা মালিকেরা নিয়ে গেছে গা। এখন তো আর মনে করেন ওইসব আবাদ চলতেছে না। আগে যে সর্ষে ক্ষেত ছিল, এই যে আর কি আবাদি জমি ছিল, রোড গাছ যেখানে যাচ্ছে সব ক্ষতি, কোনো গাছে ফলও হয় না। জনবসতিপূর্ণ এলাকার পাশেই এসব ইটভাটা গড়ে ওঠায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়া। মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ আর হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য ও কৃষি। বাটার জন্য তো অসুবিধাই, গাছপালা যা আছে সব না মরে মেলা গেছে। একটা ফলের গাছ থাকে না, একটা আম থাকে না, নারকেল থাকে না। কৃষি জমি তো বাদেই, বড় বড় গাছ না, এত কোনো ফল নাই। ইট তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। এতে কমে যাচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। স্থানীয় কৃষকেরা জানান, একবার মাটি কেটে নিলে সেই জমিতে আর আগের মতো ফসল হয় না। এক জাতে মাটি কাটিয়ে নিচ্ছে, ওখানে যাচ্ছে পরবর্তীতে মেঘ বৃষ্টি না বিহারে অনেক পুকুরের মতো হওয়া যায়। ধান এগুলো মানে নষ্ট হওয়া যাচ্ছে। মাটিতে বিভিন্ন জাতে আসে, এক জাতে আসে না, এই বিভিন্ন জাতে আনে। ইটভাটার চারপাশের এলাকায় বিভিন্ন গাছে ফলের ফলনও কমে গেছে ধান, সবজি সব কিছুরই উৎপাদন। বিভিন্ন ইটভাটার মালিকেরা দালালদের মাধ্যমে আশপাশের এলাকার আবাদি জমির মাটি কিনে এনে ব্যবহার করছে ইট তৈরিতে। এতে করে পরিবেশে চরম বিপর্যয় নেমে আসছে। আইন অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও অনেক ভাটা মালিক গোপনে কাঠ ব্যবহার করছেন, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। পাথর কয়লা লাগে, দেখা যাচ্ছে আপনার ওই লাকড়ি লাগে। মনে করেন খালি একদিন লাকড়ি লাগে আর সারা বছর ভরে খালি কয়লা ব্যবহার করে। আইনগত হিসাবে আমরা মনে করি অপরাধী। জনস্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলছে এসব ইটভাটা। ধোঁয়া ও ধুলাবালির কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেশি কালো ধোয়ার কারণে গাছের ফসল ফল এগুলো নষ্ট হয়। ছোট রোড, গাড়িগুড়ি, বালি, ধুলাবালিতে সমস্যা কিছু হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে কয়েকটি ভাটা বন্ধ ও জরিমানা করেছে। তবে অভিযান শেষ হলেই অনেক ভাটা আবার চালু হয়ে যায়। কাগজপাতি থাকে সেটা ভাঙে না, আর যেটা কাগজপাতি নাই সেটা ভেঙে ফেলা দেয়। প্রশাসনিকভাবে ঝামেলা করলে যে কোনো ইস্যুতেই করতে পারে, কোনো অসুবিধা হয় না। পরিবেশ অধিদপ্তরে যে অভিযোগটা আসছে তার জন্য আমরা পরিবেশ অফিসে অ্যাপ্লাই করছি, কাগজপত্রের জন্য যোগাযোগ রাখতেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অব্যাহত আছে অভিযান। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। আমি আসার পর থেকে এই এক মাসে প্রায় 7টা মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 8.5 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। জেলা থেকে আমরা নির্দেশনা পাওয়ার প্রেক্ষিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা পূর্ণাঙ্গ ব্যবস্থা নিব। ধামরাইয়ে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য কমাতে না পারলে ভবিষ্যতে এর ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। রাজধানীর চারপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব ইটভাটায় লাকড়ির ব্যবহার করা হচ্ছে হরদম। যদিও এটি আইনগতভাবে নিষিদ্ধ, তবুও অনেক ইটভাটার মালিকেরাই সেটি মানছেন না। এতে করে যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে তা পরিবেশকে দূষিত করছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।